গাইস মনে হচ্ছে মোটরোলা থামতেই চাইছে না, আবার একটা নতুন ফোন নিয়ে চলে এসছে। আর এই ফোনটা আপনাদের একদম শক করে দেবে। 13,000 টাকা দামে এই ফোনে কি নেই? পাওয়ারফুল প্রসেসর থেকে শুরু করে বড় ব্যাটারি, ডিসেন্ট ক্যামেরা, সবকিছু। তো চলুন দেখে নিই এই ফোনটা কি সত্যি বাজেট সেগমেন্টে বেস্ট। বক্সের কথা বললে টিপিক্যাল মোটরোলা ডিজাইন। বক্সের মধ্যে থাকছে ফোন, টাইপ A টু টাইপ C কেবল আর 33 ওয়াটের অ্যাডাপ্টার। ব্যাক কেস নেই, কিন্তু ফোনটা হাতে নিলে ডিজাইনটা আলাদা লেভেলের মনে হবে। মোটরোলা যে কত রং নিয়ে আসে এটা কেউ ম্যাচ করতে পারে না। ব্যাক সাইডে প্রিমিয়াম ভেগান লেদার ফিনিশ, পলিকার্বনেট ফ্রেম আর G57 পাওয়ারের মতো এস শেপ প্যাটার্ন। ফোনটা 8.4 mm ঠিক আর ওজন 208 গ্রাম। এছাড়া ডলবি অ্যাটমস স্পিকারও দেওয়া হয়েছে, যার মধ্যে বেসও অ্যাড করা হয়েছে। আমি একবার প্লে করে শোনাচ্ছি। এত কম দামে নট ব্যাড বললে কম বলা হবে। বাকি ডুয়েল সিম স্লট আছে, ডুয়েল মাইকও এখানে দেওয়া হয়েছে, আর সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। 3.5 mm জ্যাক আছে, USB 2.0 পোর্ট। বিল্ড কোয়ালিটির দিক থেকে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আর মোটরোলার যেটা ক্লাসিক IP64 রেটিং এগুলোও আছে। ডিসপ্লের কথা বললে 6.72 ইঞ্চের আপনি একটা ফ্ল্যাট LCD ডিসপ্লে পাচ্ছেন, ফুল HD+ রেজুলেশনের সাথে 120 Hz হাই রিফ্রেশ রেটের স্মুথ অভিজ্ঞতা। মোটরোলা এর স্টক UI থাকার কারণে স্ক্রল করা, সোয়াইপ করা সবই মাখনের মতো স্মুথ লাগে। ছোট পাঁচ হোল, তবে নিচের চিনটা একটু নর্মাল সাইজের। স্ক্রিন গার্ড লাগানো নেই, কিন্তু গোরিলা গ্লাস 7 আই প্রোটেকশন দেওয়া আছে। আর হ্যাঁ, 1050 নিটসের হাই ব্রাইটনেস মোডও আছে, মানে ডিসপ্লে যথেষ্ট ব্রাইট। আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই ভিজিবিলিটি কিন্তু ভালো। কালার বুস্ট মোডও আছে, আজকালকার ভিউয়ারদের যেটা চাই। পারফরম্যান্সে আসল চমক, এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ফোন যেখানে স্ন্যাপড্রাগন 6s Gen 4 চিপসেট ইউজ করা হয়েছে। আগের 6s Gen 3 থেকে দারুণ আপগ্রেড। অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 8 লাখ ছুঁয়েছে। LPDDR4X RAM আর UFS 2.2 স্টোরেজ। BGMI COD সবই চলে 60 FPS এ। ফিউচার আপডেটে ওয়াটার টেম্পারেচার আসলে আরো দারুণ হবে। বাকি গাইজ সমস্ত কাজ ডে টু ডে লাইফের এই ফোনটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। হিটিং কম, থার্মাল কন্ট্রোলও ভালো। আর যেটা এই পারফরমেন্স সত্যি বলতে বেশ ইমপ্রেসিভ। সফটওয়্যার মোটরোলার আসল সৌন্দর্য। MyUX এর স্টক অ্যান্ড্রয়েড ফিট। আউট অফ দ্য বক্স পাচ্ছেন অ্যান্ড্রয়েড 16, যেটা এখনো পর্যন্ত কোনো বাজেট ফোনে দেখা যায়নি। মোটরোলা দিচ্ছে একটা মেজর আপডেট, অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত যাবে, আর 3 বছরের সিকিউরিটি প্যাচ। প্রি ইনস্টলড কিছু অ্যাপ আছে, কিন্তু চাইলে সব আনস্টল করা যায়। আর খুব ভালো লেগেছে যে গ্ল্যান্স লক স্ক্রিনে আগে থেকেই ডিসেবল। বাকি কল রেকর্ডিং করতে চাইলে তার জন্য দেওয়া আছে গুগল ডায়ালার। আর আছে স্মার্ট কানেক্ট, জেমিনাই সার্কেল টু সার্চ, মোটো আনপ্লাগড, ফ্যামিলি স্পেস, সব স্মার্ট ফিচার্সই আছে। ক্যামেরা সেকশনে আছে 50 MP এর সনি LYT600 সেন্সর। এই সেন্সর আমরা আগেও নানা মিড রেঞ্জ ফোনে দেখেছি, খুবই রিলায়েবল। 8 MP এর আল্ট্রা ওয়াইডও আছে, যেটা বাজেটে খুব কম ফোনেই থাকে। সামনে 8 MP সেলফি ক্যামেরা, রিয়ার আর ফ্রন্ট দুটোতেই 2K 30 FPS ভিডিও শুট করতে পারবেন। আর পিকচার কোয়ালিটির কথা বললে প্রাইসের অ্যাকর্ডিং ফটো কোয়ালিটি ভালোই। ব্যালেন্স ফটো চলে আসে এই ফোনে। ডেলাইট ছবি বেশ কন্ট্রাস্ট এবং ভিভিড। ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক। পোর্ট্রেটে 24 mm আর 35 mm অপশন আছে, যেটা ইউজ করলে একটু ক্রিয়েটিভ শট পাওয়া যায়। সেলফি একটু সফট হয়, কিন্তু আলো ঠিক থাকলে ভালোই চলে। ভিডিওতে OIS নেই, EIS আছে, কিন্তু ভিডিও স্টেবিলাইজেশন চমৎকার। EIS এত ভালো কাজ করছে যে ফুটেজ স্টেবলই লাগে। সেলফিতেও স্টেবিলাইজেশন ভালো। তাছাড়া গাইস ক্যামেরায় AI ফিচার, ফটো এনহ্যান্সমেন্ট, অটো স্মাইল ক্যাপচার, ডুয়েল ক্যাপচার, ফোন ফটো বুথ, এই সমস্ত ফিচার্স ক্যামেরাতে থাকছে। বাকি ব্যাটারি কিছু কম না। 7000 mAh এর ব্যাটারি এই ফোনে আপনি পাবেন, যার মধ্যে সিলিকন কার্বন টেকনোলজি ইউজ করা হয়েছে। সাথে পাচ্ছেন 33 ওয়াটের চার্জার। ফুল চার্জ হতে লাগে প্রায় 1.5 ঘন্টা। হেভি ইউজে স্ক্রিন অন টাইম এসেছে প্রায় 9 থেকে 9.5 ঘন্টা। নর্মাল ইউজ করলে সহজেই আরো বেশি যাবে। বাজেটে 7000 mAh, এটা গেম চেঞ্জার। কানেক্টিভিটিতে আছে 11টা 5G ব্যান্ড, Wi-Fi 6, ব্লুটুথ 5.1, FM রেডিও, সব সেন্সরই আছে। এবার দাম, একটাই ভেরিয়েন্ট 8/12GB। অফিসিয়াল প্রাইস 15,000 টাকা। লঞ্চ অফারে 1000 টাকা ছাড়, আর ব্যাংক অফারে আরো 1000। এর ইফেক্টিভ প্রাইস দাঁড়ায় প্রায় 13,000 টাকা। এই দামে অ্যান্ড্রয়েড 16, 7000 mAh ব্যাটারি, নতুন স্ন্যাপড্রাগন 6 Gen 4, সব মিলিয়ে দারুণ কম্বো। সো গাইস, এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।